নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 99তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম পাকা অনুরাগ থাকা চাই ঈশ্বরে, নইলে বৈরাগ্য টেকে না। হাত, পা, চোখ, মুখ এগুলিকেও জলের আবর্ত মনে করলে হয়। যতটা করবার শক্তি আছে ততটা নিজে করে বাকিটার জন্য তার শরণাপন্ন হওয়া, এই তো মনে হয় ভালো। এটাই কনসিস্টেন্ট প্রপোজিশন বলে আমাদের মনে হয়। ওরকম আলস্য থেকেও হতে পারে। দেহের যত্ন না নেওয়া অলসতা। ঈশ্বর চিন্তা করে দেহ ভুল হওয়া এক ঠাকুরের দেখেছি, বড়ই কঠিন। শরীরের যত্ন নেওয়া উচিত, নইলে ভুগতে হবে। বৈরাগ্য টিকবে না শেষ অবধি। যদি তা না হবে তবে কেন ঠাকুর বললেন, পইতে কি আমি ইচ্ছে করে ফেলেছি, রাখতে পারি নাই তাই পড়ে গেল। ফুল তুলতে গিয়ে দেখি এক একটি ফুলের গাছ, এক একটি ফুলের তোড়া, এ দিয়ে বিরাটের পূজা হচ্ছে। তখন হাত আর উঠল না। জপ করতে গিয়ে আঙুল আর নড়ছে না, শক্ত ও আড়ষ্ট হয়ে গেল। তর্পণ করতে পারলাম না, হাত থেকে সব জল বের হয়ে গেল। কনসিস্টেন্ট প্রপোজিশন অর্থাৎ ন্যায়সঙ্গত সিদ্ধান্ত, ওই শরীরের যত্ন নেওয়া যতদিন দেহেতে আত্মবুদ্ধি আছে। দেহ বুদ্ধি লোপ পেলে তখন তাঁর উপর ভার, তিনি দেখবেন। রমণী আসিল। একটু পর ছোটজিতেন অভিনয় ভবানীপুর হইতে ফিরিয়া আসিলেন, শ্রীমকে গদাধর আশ্রমে না পাইয়া। রাত্রি প্রায় 10টা। 4 শ্রীম মর্টন স্কুলের অফিসে বসিয়া আছেন দোতলায়। এখন 10টা। স্কুলের কাজ আরম্ভ হইয়াছে। পাশে একজন যুবক শিক্ষক বসা। তাহাকে একখানা সংবাদপত্র দিলেন, গৌরীবাবুকে এটা দেবেন কাইন্ডলি, এই বলে তিনি ঠাকুর বাড়িতে ভোজন করিতে চলিয়া গেলেন। সন্ধ্যা প্রায় হয়। শ্রীম 4 তলায় নিজের ঘরে বসিয়া আছেন, বিছানায় পশ্চিমাশ্র, দরজা বন্ধ, ধ্যান করিতেছেন। পাশের ঘরে জগবন্ধু ও সদানন্দ আসিয়া বসিলেন। কাঠের পার্টিশনের ফাঁক দিয়া তাহারা শ্রীমকে দর্শন করিতেছেন, ধ্যানমগ্ন। অনেকক্ষণ পর ধ্যান ভঙ্গ হইল। এখন ঠাকুর দেবতার নাম করিতেছেন মধুর কণ্ঠে। বলিতেছেন, গুরু, গঙ্গা, গীতা, গায়ত্রী, দেবলীলা, জগৎলীলা, ঈশ্বরলীলা, নরলীলা, গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, ঈশ্বর, মায়া, জীব জগৎ, যত মত তত পথ, ভক্ত, ভাগবত, ভগবান, সচ্চিদানন্দ, 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 এসবই
ঠাকুরের মহামন্ত্র। তারপর মায়ের নাম হইতে লাগিল, অবিরত গানের পর গানে। একটি সহজ উদ্দীপনার প্রবাহ চলিতেছে। গান: জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকরা আধার পদ্মবাসিনী, ত্রিকোণে জলে কৃষাণু, তাপিতা হইল তনু, মূলাধার ত্যাজ শিবে স্বয়ম্ভু শিব বেষ্টিনী, গচ্ছ সুষুম্নার পথ স্বাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী, শিরসী সহস্র দলে পরম শিবেতে মিলে, ক্রীড়া করো কুহুতলে সচ্চিদানন্দ দায়িনী। গান: বলরে শ্রী দুর্গা নাম ইত্যাদি। গান: মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে ইত্যাদি। গান: ও মন মজরে শ্যামাচরণে ইত্যাদি। গান: কবে হবে সমাধি মগন ইত্যাদি। গান: এবার আমি ভালো ভেবেছি ইত্যাদি। ভজন শেষ হইবার পূর্বে ছোট জিতেন আসিয়া পার্টিশানের ঘরে বসিয়া আছেন। ভজন শেষ হইলে ছোট জিতেন গৃহ মধ্যে প্রবেশ করিলেন। বড় জিতেনও সঙ্গে সঙ্গেই প্রবেশ করিলেন। ঠাকুর বাড়ি হইতে ভৃত্য শ্রীমর রাত্রির আহার আনিয়াছে। ভক্তগণ দোতলার ঘরে নামিয়া গেলেন। একজন কেবল শ্রীমর আহারের জন্য স্থান প্রস্তুত করিয়া দিয়া কাছেই বসিয়া রহিলেন। শ্রীম ভোজন করিতেছেন। দুধ ও রুটি রাত্রির আহার। দুধে মিষ্টি দেওয়া হয় না। আহার হইয়া গেলে সকলে পুনরায় আসিয়া একত্রিত হইলেন। বড় জিতেন, ছোট নলিনী, জগবন্ধু প্রভৃতি। শ্রীমর শরীর তত ভালো নয়। বড় জিতেন হাতে হ্যারিকেন লইয়া শ্রীমর মুখ দর্শন করিতেছেন। তিনি বিছানায় শুইয়া আছেন। বড় জিতেন সস্নেহে শ্রীমর প্রতি: শুনলাম চেহারা খারাপ হয়ে গেছে, জ্বরটর হয়নি তো? শ্রীম: না, চেহারা কি একরকম থাকে? আর এই চেহারা তো আসল চেহারা নয়। এ আমি নয়, স্বস্বরূপই হলো আসল চেহারা। এ তো বদলাচ্ছে। দেখুন, বাল্য, পৌগণ্ড, যৌবন, বার্ধক্য এগুলো তো রয়েছে। এক সময়ে চেহারার সঙ্গে অন্য সময়ে চেহারার মিল নেই। এই আমি যদি রিয়েল আমি হতো তাহলে আর উপায় ছিল না। এ কি আজ থেকে চলছে? সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, সৃষ্টির প্রথম থেকে। বড় জিতেন: কি করে দেখা যায় স্বস্বরূপকে? তাই করে দিন না। শ্রীম: তার জন্যই মনে করুন অবতার আসেন, যুগে যুগে আসেন, এসে বলেন আমাকে চিন্তা করো, তাহলেই স্বস্বরূপকে জানতে পারা যায়। বড় কথা বললে কি হবে? কথা তো অনেক হলো। যার পেটে যা সয়। পোলাও কি সকলের পেটে সয়? দেখুন না, অর্জুনের মতো উত্তম অধিকারী দেখেই একেবারে বেপথু মানে অজ্ঞান হয়ে গেছিলেন। কাঁপছেন, বলছেন প্রভু আমায় তোমার ওই রূপ দেখাও, সৌম্য রূপ, এই রূপ সম্বরণ করো। শ্রীকৃষ্ণ বললেন দেবতারা আমার এই রূপ দেখতে চায়। অর্জুন বললেন না, আমি চাই না। সম্বরণ করো প্রভু, সম্বরণ করো এই রূপ। এমনই কাণ্ড। সইবে কেন এই শরীরে? এর জন্য অন্য ব্যবস্থা। তাই মনে করুন অবতার আসেন, অচিন্তকে চিন্তা করতে পারে না এই দেহ, তাই তিনি দেহ ধারণ করে আসেন। ওটি চলবে। নিজের শায়িত শরীরে ডান হাতে আঘাত করিয়া এইটিতেই ইহা সয়। তার পরের ব্যবস্থা ভিন্ন। অনন্ত কাণ্ড কি করে এটাতে বোঝা যায়? সেই জন্য দেহ ধারণ করেন তিনি। আবার রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সব নিয়ে আসেন মানুষের মতো। তবে মানুষ তাকে চিন্তা করতে পারবে। শ্রীম ভক্তদের প্রতি: গুরু সবই করেন। শিষ্যটা ভাবছে আমি সব করছি, তা নয়। ভবানীপুর যেতে একটি ছেলে দেখেছিলাম, সাইকেলে চড়ে বসেছে। আরেকজন লোক তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। ছেলেটি বেশ আরামে নড়ছে, চড়ছে, দুলছে, কিন্তু তাকে নিয়ে যাচ্ছে ঠেলে অপর একজন। তেমনি গুরুই সব করেন। শিষ্য বেশ আরামে যেতে পারে, গুরু বই উপায় নাই। খ্রাইস্ট সেই কথাই বলেছিলেন, ইন দ্য ওয়ার্ল্ড ইয়ে শ্যাল হ্যাভ ট্রিবুলেশন, বাট বি অফ গুড চিয়ার, ফর আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড।
এর মানে এই শরীর ধারণ করলে দুঃখ কষ্ট নিশ্চয়ই হবে। যদি বাঁচতে চাও এর হাত থেকে, যদি আনন্দে থাকতে চাও এর ভিতরে থেকেও, তাহলে আমায় ধরো। আমি এই শোক তাপকে জয় করেছি, আমি নিত্যানন্দ উপভোগ করেছি এই ঝামেলার ভিতরে থেকেও। আমায় ধরে থাকলে তোমরাও নিত্যানন্দ উপভোগ করতে পারবে। ডাক্তার বক্সি, বিনয় ও ছোট অমূল্য গৃহে প্রবেশ করিলেন। রাত্রি এখন 9:30। শ্রীম সবিস্ময়ে ডাক্তারের প্রতি, ও মা, এই যে, কখন এলেন এত রাত্রে? ডাক্তার, দেরি হয়ে গেল, বাড়ির ওরা এসেছেন, নিচে আছেন। শ্রীম, মেয়েরা? বড়জিতেন রহস্যোচ্ছলে, এখন ভৈরব ভৈরবী হলো দেখছি। ঠাকুর বলেছেন স্বামী স্ত্রীতে হলে মন্দ নয়। শ্রীম গম্ভীরভাবে, ঠাকুর বলতেন যারা অনেক দিন তপস্যা করেছে, যারা স্ত্রী কি বস্তু জেনেছে, তারাই পারে ভৈরব ভৈরবী হয়ে পবিত্রভাবে থাকতে। বড় ঘরের যারা উঁচু থাক যাদের, তাদের কিছুদিন অসঙ্গ থাকা উচিত, অর্থাৎ নির্জনে একা থাকা উচিত। এইভাবে থেকে নিজেকে জেনে এসে সংসার করলে দোষ নাই। যেমন ত্রৈলঙ্গ স্বামী, তাকে কোট প্যান্ট পরিয়ে দিলেও ত্রৈলঙ্গ স্বামী। অফিসের বাবু ইনি, একথা একে কেউ বলবে না। যারা কিছুদিন নিঃসঙ্গ অবস্থায় থাকে, বুঝতে হবে এদের ঘর উঁচু। বড়জিতেন, সাধুসঙ্গ এত হচ্ছে, এখানে আসা যাচ্ছে, কোথায় পাবো এমন সব সাধুসঙ্গ? শ্রীম বিরক্তির ভাবে, জ্যাঠামি করলে কি হবে, আগে কিছুদিন নির্জনে থেকে তারপর সংসার করতে পারে। বড়জিতেন, এখানে যারা আসছে তাদের কিছু কিছু হচ্ছে তো? শ্রীম, বাজনার বোল মুখস্থ করা সহজ, হাতে আনা বড় কঠিন। নিসঙ্গ থাকলে নিজের পজিশন বোঝা যায়, নিজের পজিশন বোঝা গেলেই অনেক হয়ে গেল। কেউ কেউ এমন আছে বাইরের বন্ধনও ছেড়ে দেয়, জামা কাপড়, তারপর ন্যাংটা হয়ে ধ্যান করে নির্জনে, জামা কাপড়ও বন্ধন। শ্রীম ভক্তদের প্রতি, গুরুই সব করেন, কখনো আবার মারেন। ব্যাটলফিল্ডে কমান্ডার আবার কখনো চাবুক মারে। যে গুড সোলজার হবে তার তা খেতে হয়। অনেক যুদ্ধ লস্ট অ্যান্ড ওয়ন করে তবে পাকা কমান্ডার হয়। শ্রীম বিছানা হইতে উঠিয়া ছাদে গেলেন। শীতকাল, গায়ে সোয়েটার, তার উপর ওয়ার্ড ফ্লানেলের পাঞ্জাবি, মাথায় কমফোর্টার জড়ান, খোলা হাওয়ায় একাকী বেড়াইতেছেন। মণি ভক্ত সভায় প্রবেশ করিলেন। অভাবে পড়িয়া তাহার মাথার একটু গোলমাল হইয়াছে। বড়জিতেন সস্নেহে তাহাকে উপদেশ দিতেছেন। বড়জিতেন মণির প্রতি, ছেলেপুলে নিয়ে এখানে আসা উচিত নয়, ইনি তা পছন্দ করেন না। বলেন এক আধবার হলে হয়, বেশি আসা ভালো নয়। সময় হলে তাদেরও হবে, এখন ওদের খেলাধুলা চাই, খোলা হাওয়ায় এদের নিয়ে যাওয়া ভালো। মণি, আমরা বাহাদুরি কাঠ, হাওয়াতে কাঠ হতে যাব কেন? আমরা নিজেও যাব, অপরকেও নিয়ে যাব সঙ্গে করে। শ্রীম গৃহে প্রবেশ করিলেন। শ্রীম ভক্তদের প্রতি, কি সব কথা হচ্ছে? মণি, আমরা হাওয়াতে কাঠ হতে যাব কেন? আমরা বাহাদুরি কাঠ। শ্রীম কথার স্রোত উল্টাইয়া দিলেন। শ্রীম ডাক্তারের প্রতি, ওল্ড টেস্টামেন্টখানা বাঁধানো হলো কি? বড় সুন্দর বই, পড়তে ইচ্ছা হয়। আফ্রিকা থেকে নিয়ে এসেছেন ওদের মোজেস, ওদের অর্থাৎ কৃতদাসদের। তারা বলছে কই ঈশ্বর আমাদের খাবার দাও না, ওখানে তো বেশ ছিলাম, এখানে খাবার দিচ্ছ না কেন? দেখো যেমন ঘরের লোকের সঙ্গে কথা কইছে, কত নিকটে কত আপনার, ওরা বড় সরল কি না, ঈশ্বরের দর্শন পেয়েছে, পড়তে বেশ লাগে। শ্রীম মণির প্রতি, আপনার গ্রামাফোনে আজ দুপুরে শুনেছি চৈতন্য লীলা, প্রভাস লীলা, আহা কি সুন্দর। শ্রীম ভক্তদের প্রতি, এই দেখুন এখানেও ভালোবাসার কথা। অনেক দিন ধরে যাকে ভাবা যায়, যার সঙ্গে থাকা যায়, তার সঙ্গে ভালোবাসা জন্মায়। আমাদের শরীর এমনি উপাদানে গঠিত, একসঙ্গে অনেক দিন থাকলে ভালোবাসা জন্মায়। একজনের 2 মাসের একটি ছেলে মরে গেলে তত শোক হয় না, কিন্তু 10 বছরের ছেলে গেলে কত কান্না। ঈশ্বরের উপর ভালোবাসাও এইভাবেই হয়। অনেক দিন ধরে তার চিন্তা করে করে, তার সেবা করে তবে এই ভালোবাসা হয়, এই শরীরেই হয়, এই একইভাবে হয়।
ঈশ্বরকে ভালোবাসাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। শ্রীম চুপ করিয়া বসিয়া আছেন, কিছুকাল পরে পুনরায় কথা কহিতেছেন। শ্রীম জগবন্ধুর প্রতি। এতেই হবে। ডাক্তার, এর মানে কি? শ্রীম, অর্থাৎ এই সরঞ্জামেই হবে, এই শরীরেই ঈশ্বর দর্শন হয়। তবে মোড় ফিরিয়ে দিতে হয়। ঈশ্বরের এমনই ব্যাপার। তিনি মাছের তেলে মাছ ভাজেন। এই লিভার, এই স্প্লিন, এই নার্ভাস সিস্টেম দিয়েই তাকে দেখা যায়। তিনি অবতার হন এই জন্য, এই শরীর দিয়ে তাকে লোক ভালোবাসবে তাহলে। ঠাকুর কারুকে কারুকে সবিনয়ে বলতেন, বললে পাছে অভিমান হয়, এখানে এলে হাতে করে কিছু আনতে হয় 2-4 পয়সার। কারুকে বলতেন, পায়ে একটু হাত বুলিয়ে দাও তো, কনকন করছে পাটা। কেন এরূপ বলতেন? মানে এরূপ করতে করতে তাতে ভালোবাসা জন্মাবে। কিছু দেওয়া সম্বন্ধে খ্রাইস্ট বলেছিলেন, একজনকে একটা পাই পয়সা দিতে দেখে এর দাম অমূল্য, কারণ এর কিছুই নেই, গরিব তবুও দিচ্ছে। গির্জায় বাক্স থাকে না, অনেকে পুজোর জন্য তাতে কিছু কিছু দেয়। একজন একটি পাই ওখানে দিয়েছিল, তাই দেখে ওই কথা বলেছিলেন। যার আছে বেশি সে তো বেশি দেবেই, কিন্তু যার নাই সে যা দেয় প্রাণের সহিত দেয়। শ্রীম ভক্তদের প্রতি। এই শরীরেই তাকে দেখা যায়, তার জন্যই মনে করুন অবতার। এর বেশি পারা যায় না। অর্জুন পারলেন না। শরীরটি এমনিভাবে গঠিত, এখন এর ভিতর দিয়ে দেখতে হবে। গীতা 11 অধ্যায়। তাতে আবার কত রকমারি দেখে। লাল চশমা পরো লাল দেখবে, নীল পরলে নীল দেখবে। যার যেমন চশমা অর্থাৎ মন, ভাব, সে তেমনই দেখে। এক ঈশ্বরকে তাই কখনো এ নামে কখনো ও নামে বলছে। কেউ জল রূপে দেখছে, কেউ বলছে বায়ু, কেউ অগ্নি। ঋষিরা এই সকলের ভিতর তাঁকে দেখছেন। ইনফাইনাইট পসিবিলিটিস, অনন্ত ভাব। গড ইজ এ পয়েন্ট উইদাউট সার্কামফারেন্স। ভগবান হলেন এমন একটি বিন্দু যার পরিধি নাই। বড়জিতেন, বুঝতে পারলাম না এটা। শ্রীম বিছানার উপর তর্জনী দিয়ে আঘাত করে। এখানে একটা পয়েন্ট ধরলে তার একটা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ থাকবে, সার্কামফারেন্স অর্থাৎ পরিধি থাকবে। এই সবই হলো ফাইনাইট। ঈশ্বরকে বলা হয়েছে ইনফাইনাইট, অনন্ত। তা যদি হয় তাহলে তার সার্কামফারেন্স নাই, রেডিয়াসও নাই। প্রত্যেক পয়েন্টই তিনি, নিয়ারেস্ট হৃদয়। বড়জিতেন, তাই কি ঈশ্বরকে ইমানেন্ট অর্থাৎ বিশ্ব পরিব্যাপ্ত বলে? শ্রীম ইমানেন্ট কি করে বলা যায়? সবই যে মোমের বাগানের মতো, সব মোম। মর্টন স্কুল, কলিকাতা, 15 ফেব্রুয়ারি 1924 খ্রিস্টাব্দ, 3রা ফাল্গুন 1330 সাল, শুক্রবার, দশমী। শ্রীম দর্শনের 3য় খণ্ডটি আজকের পর্বের সাথেই এখানেই শেষ হবে। আমরা এই খণ্ডে যা যা শুনলাম, চলুন সেগুলো একবার দেখে নিই। প্রথম অধ্যায়, জ্ঞানী আমার নিজের স্বরূপ। দ্বিতীয় অধ্যায়, শ্রীরামকৃষ্ণের পথ সহজ ও স্বাভাবিক। তৃতীয় অধ্যায়, বিশ্বগায়িকা ম্যাডাম কালভের জীবনে স্বামী বিবেকানন্দ। চতুর্থ অধ্যায়, ভক্ত জীবন সংগঠনে শ্রীম। পঞ্চম অধ্যায়, মুক্তি হবে কবে, আমি মরবে যবে। ষষ্ঠ অধ্যায়, ঈশ্বর দর্শনের কথায় ভারতের ইতিহাস। সপ্তম অধ্যায়, স্বামীজিকে বোঝবার সময় হয় নাই এখনো। অষ্টম অধ্যায়, জগতের শ্রেষ্ঠ সংবাদ, সর্বস্ব ছেড়ে ঈশ্বরকে ডাকো। নবম অধ্যায়, আদর্শ গৃহীভক্ত ও আদর্শ সন্ন্যাসী। দশম অধ্যায়, বিদেহী শ্রীম। একাদশ অধ্যায়, বেলুর মঠে দুর্গোৎসবে ও দক্ষিণেশ্বরে মন্দিরে বনভোজনে শ্রীম। দ্বাদশ অধ্যায়, শুধু ঈশ্বর দর্শন নয়, আবার কথা কওয়া। ত্রয়োদশ অধ্যায়, গদাধর আশ্রমে রাস পূর্ণিমায় শ্রীম। চতুর্দশ অধ্যায়, খ্রাইস্ট ও মেরি ম্যাকডেলনি, শ্রীরামকৃষ্ণ ও গিরিশ, শ্রী শ্রীমা ও আমজেদ। পঞ্চদশ অধ্যায়, নববিধান ব্রাহ্ম সমাজে শ্রীম। ষোড়শ অধ্যায়, আমি রাজার বেটা, মানুষের স্বরূপ সচ্চিদানন্দ। সপ্তদশ অধ্যায়,
ধ্যানমগ্ন শ্রীম। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ৯৯তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।